এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নবীজির নাকি কতল করা হয়ে গেছে, এই খবরটা মদিনার অলিতে গলিতে পৌঁছা গেল। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া কয়, আমার নবী নাই, এই দুনিয়ার জমিনে আর থাকবো না। যেখানে নবী নাই ওখানে তাইকা কি লাভ হবে? এ মুসলমান বাবাজিরা, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ বন্ধু জীবনের চাইতে সবচাইতে বেশি সাহাবায়ে কেরামগণ ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর নবীজি নাকি শহীদ হয়ে গেছেন, এই খবর মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল। নতুন বিবি বিয়ে করছেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর আমার নবীজি নিজে বন্ধু হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে পড়ায়া দিয়েছেন। নবীজি নিজে আমার খুতবা দিয়ে গেছেন। হযরতে হামজালা বন্ধু এমন কি বাসর রাত্র শুরু করে দিল। হঠাৎ করে শুনতে পাইল আল্লাহর পয়গম্বর নবীজি উতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন মদিনার রাস্তা দিয়া ডাইকা ডাক দিয়া কয়, এ মুসলমানেরা, তোমাদের নবীজিকে কতল করা হয়ে গেছে, তোমাদের নবীকে কতল করা হয়ে গেছে। এ বন্ধু হযরতে হামজালা গোসলের জন্য যাবেন, এমত অবস্থায় আল্লাহর নবীজির কথা যখন হযরতে হামজালা শুনছে, ডাক দিয়া কয়, বিবি আমার আর ঘরের ভিতরে যাব না, তাড়াতাড়ি তরবারিটা আইনা দাও। তরবারিটা টান দিয়া আইনা হযরতে হামজালা জিহাদের ময়দানে চলে যাবে। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনি যেমন নবীজিকে ভালোবাসেন, আমিও তো আল্লাহর নবীজিকে ভালোবাসি। স্বামী গো, আপনার উপরে গোসল ওয়াজিব হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী আমার, আপনি ফরজ গোসলটা করে যান না। ডাক দিয়া কই, স্ত্রী কার জন্য গোসল করবা? যেই নবী দুনিয়ার জমিনে নাই, এই নবী না থাকলে গোসল দিয়া কি হবে? যারা আমার নবীজিরে মারছে তাদেরকে দুনিয়ার জমিনে রাখবো না। হযরতে হামজালা উহুদের ময়দানে চলে গেছে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে বন্ধু দান মুবারক গুলো শহীদ করায়া দিলে। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরামগণ মনে করছে আল্লাহর নবী বোধহয় না। আল্লাহর পয়গম্বরের সামনের দাঁতগুলি এই কাফের মুশরিক বেঈমান গুলো বন্ধু ভেঙে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধুর দাঁতের বিনিময়ে উহুদবাসী বেঈমান কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী কেবল নবী রে, কেবল নবী। আমার নবীজিরে মারার পর আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল না, আমার উম্মত গুলো বুঝে নাই আমি নবীজিরে চিনে না। আমি নবীজিরে যদি চিনত কোনদিন আমার দাঁত গুলো শহীদ করে দিত। যে মহান রব, যে মহান রব্বে কাবা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ঠান্ডার রাত্রিতে একদিনই মজলিসে জান্নাতি পরিবেশে আসবার বসবার, আমাকে কথা বলার, আপনাদেরকে কথাগুলি শ্রবণ করার মতন তৌফিকটুকুনো দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা তো আমাকে চিনেন, ঠিক না? আর আমিও আপনাদের এখানে অনেক বসা অনেকেরই আমি চিনি। আমার আফরুজ ভাই, মেম্বার সাহেব, আতহার আলী সাহেব, রশিদপুর মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব, প্রিয় কলিজার টুকরা আরেকজন মুহতামিম সাহেব, সুন্দরাটিকি মাদ্রাসার মুহতামিম সাহেব আল্লামা সালাউদ্দিন দামাত বারাকাতুহু, আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় কলিজার টুকরা বড় ভাই, অত্যন্ত
স্নেহ করেন আমাকে বন্ধুর মতো একসাথে চলাফেরা আমাদের আবুল কাসেম আফসারি ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত দান করুক, বলেন আমিন। মাইকের আওয়াজ ঠিক করা লাগবে, ঠিক নেই? এটা ইদিকে কয় একরকম, ঠিক নিয়ে হন আরেক জাত না, এমদে কয় আরেক জাত। মানে জাত দুইটা, বক্তা একজন, চলে দুই বক্তার বয়ান একসাথে, দূরে হন ঠিক কিনা? ইলাহা নইলে চলতো না, ঠিক করা লাগবো, ঠিক নেই? চলো ইনশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। এখন ইখানো ওয় না, ইখানো হইলো ওয়। বিষয় কিতা এটা, খানটা কিতা, কান্দা হইছে সাইডে, এই সাইডে দুই সাইডে দুই রকমের ফলো আছে। এটা বিষয় কিতা, কোনো সমস্যা আছে? এটা মাইক তো বালা, আসলে মাইক ভালো, কিন্তু সেটিং এর হয়তো কোনো সমস্যা হয়েছে বা ভোল্টেজের সমস্যা হইতে পারে। তাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি ওয়াজ বেশি লম্বা করব না, আমি বয়ান করার কথা ছিল লাস্টে। আমি চিন্তা করলাম এখানে এসে একজন বুজুর্গ দিয়ে যদি মোনাজাত শেষ করা হয় তাহলে মাহফিলের কামিয়াবি আসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা সালাহুদ্দিন দামাত বারকাতুহুম সুন্নাতিকি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে রিকোয়েস্ট করে বললাম, আপনি শেষে করেন, আগামীকালকে আবার আমার প্রোগ্রাম হলো ঢাকা, যাইতে হবে দূরে, এজন্য একটু রেস্টের দরকার আছে। বলেন তো দেখি আমরা গোলাম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমরা তো গোলামের ভিতরে নাই, আছি। আমি সব জায়গায় বিষয় যে যেটা দিতে পারে অসুবিধা নাই। আমি সুদের একটা কথা হইলো বলি, আমরা এলাকার তো সুদকুর বলতে নাই আছে। আমি গত কয়েকদিন আগে আমার দুই দিন আগে আমার মাহফিল ছিল ও ময়মনসিংহ শেরপুর। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এলাকায় কি এই সুদকুর আছে? কয় হুজুর আপনি সুজা ওয়াজ করেন, এদিকে যায় না। আমি আবার এটা সুজ ডাইরেক্ট দেওয়া, এটা লামাই লাভ নাই, এটা যা আছে ওখানে বাড়তো না কমতো না, ঠিক কিনা? চলবে ইনশাআল্লাহ। আমার কয় কি, এরপরে আমি কইলাম আপনাদের এলাকায় কি বন্ড পীর আছে? হে কয় হুজুর সুজা জান গাই দিকে যায় না। আমি পরে কইলাম আপনাদের এলাকায় কি বেনামাজি আছে? কয় হুজুর সুজা জান গা। মানে তিনবার সুজা জান গা বলছে। তো আমি বললাম ওয়াজটা করতাম দেখি, আপনি একটু কইয়া দেন। কয় হুজুর মরলে কি আযাব হবে এটা বলে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এটা আমি বলবো না, অসুবিধা নাই, এটা আমি করি। ওই এরপরে আমি বললাম আযাব কাদের হবে এটা তো বলা যাবে। কয় হুজুর এটা বলা যাবে। এখন আমি বললাম তাহলে সুদকুরের আযাব হবে, কথা বলেন ঠিক কি না? এখন আরেকবার কাছের থেকে কয় তাইলে হুজুর কইয়ালা, বুঝছেন? মানে আমরা বললো কি সুজা খাইতে ভাল লাগে না, গুড়াইয়া ফেসাইয়া। সুদের নাম দিছে এখন ইন্টারেস্ট। সুদের নাম কি দিছে বলেন? আর জোরে বলেন কি রেস্ট? মানে হেয়ার পকেটে টেকায় রেস্ট করে, এটার নাম হলো ইন্টারেস্ট। ঘুষের আরেকটা নাম দিছে, এটার নাম হলো স্প্রিট মানি। কিসের মানি বলেন? মানে টাকা দেওয়ার পরে স্প্রিট বাড়ে, এর আগে তাইমা জায়গা, এর আগে কি করে মানে তাইমা জায়গা, পরে যখন সময় স্প্রিট মানি তার পকেটে ঢুকে তখন সময় স্প্রিট টাকা ঠেলায় কাজ হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় কি আসলে সুদকুর ঘুষকুর আসেনি? বেশি দূর যাওয়ান লাগতো না, আমরা বাহুবল থানা যাইন গা, দেখবেন ঘুষকুরের অভাব নাই, কথা কন জোরে। আমরা অনেক সময় আপনার ওই গাড়ি আটকায় পুলিশে, গাড়ি আমার তো নিজের ওই গাড়ি আলহামদুলিল্লাহ, গাড়ির কাগজ আমার নামে, ডাইরেক্ট আমার নামে। অনেক সময় পুলিশে ধরে জিজ্ঞেস করে কাগজ দেখান, কাগজ দেখাইলেন, ঠিক আছে তো। আমি বললাম তাহলে স্যার জায়গা, না না আরো দেখার বাকি আছে। কাগজের পরে আর কি আছে? গাড়ির বাম্পার লাগাইছেন কেন? আমি বললাম তাহলে বাম্পার তো লাগাইছি আসলে সুরক্ষার জন্য,
যাতে আরেকটা গাইরে আইয়া ছোটো গাইরে অনেক সময় ফিসেন দিয়া আইন তো কইল ইডা লাগানো যাবে না, ইডার জন্য ফাইন হইল আপনার 4,000 টাকা। ইডা কুলে হলে দিছি যাই দেন, আমার সামনে বাম্পার নাই গাড়ির, আমার না এবার গাড়ির বাম্পার নাই, গাড়ির সামনে বাম্পার নাই। এখন তুই ইডা দিয়েও ধরতে পারে না, এখন ক যে গ্লাসটা বেখা হইল কেন। আমি বললাম ড্রাইভারের বেটা যেমনে দেখে এমনি লাগাইছে, আপনার সমস্যা কি? সমস্যা আছে, এটা এই মতো লাগাই দিত না, কাগজে যেভাবে এইভাবে লাগাইতে হবে। তার মানে ঘুষ খাওয়ার দামদার অভাব নাই, সুদ খাওয়ারও দামদার কোনো অভাব নাই। সুদকুরের দ্বারা যাইবে, সুদকুরে হে যে সুদ খায় আপনারে আল্লাহর কসম বলবে না, বলবে হে হে একবারে ডাইরেক্ট আল্লাহর ওলি হে বলবে। আপনি যদি কোন কিছু টেকার দরকার আছে, বাইরে টাকা পয়সা তো নাই, তবে একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? একজনের টেকা কিন্তু লাগায় বেটা তোর এমনি দিত না, মানে হেল খায় না আরেকজনে, মানে এবারে তো আছে বিপদ। এবারে বললো আচ্ছা তাহলে ঠিক আছে, তার কাছে আমার একটু নিয়ে চলেন। কয় আপনার যাওয়ার দরকার নেই, আমি আগে কথা কইয়া লই দেখি, এরপরে আইস। ঠিক কথাটা ঠিক। এরপরে বিকাল বেলা গেছে, এবারে তো টেকা দরকার, বিকালে গেছে, কথা কইছিলাম আমি কিন্তু সাক্ষী দেখিস, আমার আবার বিপদ হলাইস না, সময় মতো বেলা টেকা দিলাইস। হ্যাঁ বললো ঠিক আছে, আপনাদের শরম দিতাম না, হের ওই টেকা মতো। এখন হেরে ফোন করে বলছে আমার টেকা এখন কমু তো, আর তুই যখন লাগাইবি কবি আমার কথা কোন ঠিক না? তাহলে এই সুদকুর ঘুষকুর সমাজের ভিতরে আছে না নাই? আচ্ছা আমি যে এখানে কথা বলতেছি, আমার কোনো সুদকুরের বিরুদ্ধে বললে আমার কোনো লাভ আছে? ঘুষকুরের বিরুদ্ধে বললে আমার কোনো লাভ আছে? আমার লাভ নাই। আমি মাটির নিচের ওয়াজও পারি, উপরের ওয়াজও পারি। তবে সুদ ঘুষের কথা কেন বলি? কারণ প্রত্যেকটা ঘরের ভিতরে বর্তমানে সুদ আর ঘুষ ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক না? নবীজি জীবনে কোনোদিন সুদ খাইছেন না, ঘুষ না, অন্যায় কারো প্রতি জুলুম করেছে নবীজি একটাও করেন নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এই পৃথিবীর মানুষগুলো শুইনা নাও, আমার বন্ধুকে আমি আল্লাহ জানায়া দিলাম, আমার নবীজিকে আল্লাহ জানায়া দেয়, হাবিব বন্ধু আমার আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি নবীজিকে অনুকরণ করে। আমার আল্লাহ জানায়া দেয় হাবিব আপনি নবীজিকে আমি আল্লাহকে পাবার জন্য যারা অনুসরণ আর অনুকরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, ভালোবাসব। মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো ডর ভয় আসেনি? ডর নাই, ভয় নাই। মামা এমনই নাই, এর মধ্যে আবার যাওয়ান দেব, নাইলে ওয়াজ শেষ করে কষ্ট হইতেছে আপনাদের। মহান আল্লাহ তাআলা বলেন হাবিব নবীজিকে অনুসরণ করার কথা।
আমরা তো অনুসরণের ভিতরে নাই। নবীজিকে আল্লাহ বলেছেন, বলেন সুদ নিষেধ, নবীজি বলেছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, এই জন্য আমরা বলতে হয়। আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিছে, এই জন্য আমরা বলতে হয়। আল্লাহ বলেন নবীজিকে অনুসরণ অনুকরণ করো। নবীজি জীবনে মিথ্যা কথা বলে নাই, তুমিও জীবনে মিথ্যা কথা বইল না। আমাদের এলাকার ভিতরে তো মিথ্যা কন্যার লোক নাই। যে যত বেশি সুন্দর মিথ্যা কথা বলতে পারে তার মুখের ভিতরে তত মিষ্টি থাকে। যে যত সত্য কথা বলবে তার মুখের ভিতরে মিষ্টতা থাকবে না। কারণ মিথ্যাবাদী হে মানুষের মিথ্যা কথা বলেই এজন্য মানুষের জন্য আকর্ষণ থাকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় আগে কিচ্ছা কইতো বুড়া বুড়া মানছে, এখন এটা নাই। আমরা ছোটবেলায় দাদারা, অনেক দাদারা এক জায়গায় বইয়া, এখন তো দাদা ওই নাই, দাদা ওইবার আগে ওই বেড়ায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাজুর এখন ঠিক কিনা? বেড়া কোন মন্তে একটা যদি বা দুইটা দিতে পারে এরপরে আর হে নাই ওয়াকিরু মা, কথা কোন ঠিক কিনা? হায়াত একবারে সীমিত। আগে দাদার দাদা পর্যন্ত থেকে যেত, ঠিক থাকবো কেমনে? খালি ভেজাল আর ভেজাল। আপনি ফল খাইতেন, শক্তি বাড়াইতেন, মাঝে দিয়া তোরা ফল মারলে শক্তি বাড়ার বদলা পেট নষ্ট, ঠিক কিনা? মাছ খাইতেন, আপনার মেডিসিন শরীরের বাড়ত। মাছ খাইয়া 25 বার যাওয়া লাগে বাথরুম। মাছ ধরে এখন ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে মাছ নিছি, মাছ পুরাটার মধ্যে এত দুর্গন্ধ। তা আমি পরের দিন আইসা মাছওয়ালা বেড়ার জিগাইলাম, কি তা ও ভাই মাছ দিলেন, এই মাছের মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ, বিষয় কি? তাইলে আপনার তো জোরার মিশা কথা কন যায় না, আপনি আমার কাছ থেকে সবসময় মাছ নেন, এটা হুজুর অক্সিজেনের মাছ। আমাকে অক্সিজেন দিলে তো ভালো থাকতো। না হুজুর, এটা গ্যাসের অক্সিজেন দেওয়া হয়, এর কারণে হুজুর এটা বেশি অক্সিজেন দেওয়া হইলে দূরের থেকে মাছ আসলে মাছের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়। ঠিক নেই, আপনি খাইছেন নিদা দিয়ে বিপদে পড়ছেন নিদা। মাছ আমার 900 টাকার মাছ, পুরা মায়ের। তাইলে বুঝা গেল যে খাইবেন ভালোর জন্য, ওই মন্দ মানে ভালো কোনো কিছুই নাই। সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন অনুসরণ করলে আমার নবীরে করো। আমাদের নেতাদেরকে অনুসরণ করলে হয় কি? নেতাদের অনুসরণ করলে হয় বুটো দাঁড়াইবার আগে কয়েকদিন চা খাওয়ায়, ফেল করলে আর হে নাই। এখন ঠিক কিনা? নির্বাচন আসতেছে, বইব কিনা আল্লাহ ভালো জানে। এর বড় আমরা একটা কথা আর কি, মন বুঝ, কি বুঝ আর জোরে এখন কোন বুঝ? মন বুঝ। নির্বাচন ওইতো হারে না ওইতো হারে, এই যে ধরেন ওইলুই বলে। আমরা আর কিছু নেতাও হল আছে না, হের নেতা হওয়ার আগে ফাঁচি নেতা, হের থেকে বড় নেতা অলরেডি ওইয়া বইতাছে। আপনি নেতার কাছে এখন যাইতেন, হের সাথে আগে যোগাযোগ করা লাগে, নেতারে পাওয়া যাইবনি, হে আবার হের নেতার লগে যোগাযোগ করে, হে আবার হের নেতার লগে। পরে দেখা যায় যোগাযোগ করতে করতে এখন ঠিক করলো দেখা করবো, হে বেটা থেকে ঢাকা, যে বেটার লগে দেখা করো নি বেটা ঢাকা, আর দেখা হয় না। এখন নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয়, নির্বাচনে ফাঁস করলে কি মনে করেন হেরা রেগা কিয়ামতের আগে আমেরিকার আগে পাওয়ান যাব না? ফাঁস না করে যদি হয় ঢাকা, ফেল ওইয়া যদি হয় একবারে ওই বাগদাদের বন্ধ, ফেল হইলে একবারে বাগদাদের বন্ধ জায়গা এখন ঠিক কিনা? আর ফাঁস হইলে একবারে আমেরিকাতে। আমরা তো কিতা, আমরা খালি বুটটা ওই চা যে খাইছিলাম এটাও লস, বুট যে দিছিলাম এটাও লস। জোরে এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমার নবীরে অনুসরণ অনুকরণ করো। নবী সাহাবায়ে কেরাম কেরাইকা কোথাও যান নাই, নবীজি সাহাবায়ে কেরাম না খাইলে নবীও খান নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। সাহাবায়ে কেরাম তখন সময় তিনারা সাহাবা হওয়ার আগে তিনারা অন্য ধর্মে ছিলেন, ইহুদি ধর্মে। কোন ধর্মে? ইহুদি। একদল সাহাবী ইহুদি ধর্মে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে নবীর কথা মাইনা, নবীর কথা শুই না তারা ঈমান আনয়ন করলো। ঈমান আনার পরে ইহুদিরা এখন একটা জোট বাঁধা লেছে, এরা এতদিন পর্যন্ত আমাদের দলে ছিল, এদেরকে আমরা কাজে কর্মে লাগাইছি, আমাদের বাড়িতে কাজকর্ম করছে। এখন যেহেতু এরা ধর্মান্তরী হয়ে গেছে, এরা যেহেতু আমাদের ধর্ম থেকে মুসলমানের ধর্মে চলে গেছে, তাহলে এদেরকে আর কোনো কাজে আনা যাবে না। এখন তাদের কাজ কাম বন্ধ। কাজ কাম যদি বন্ধ থাকে, পেটে তো আর বুঝে, বাপ যদি মারা যায় পেটে তো কয় না 10 দিন খাইস না। হ্যাঁ খাওয়ান লাগবে কিনা, সেটা তো আর বুঝে না। এরপর নবীর কাছে সাহস করে যায় না। এমন করে করে মাসখানেক হয়ে গেল, ছোট বাচ্চাগুলো চোখের পানি ফেলায় কান্দে। বাবা বাড়িতে গেলেই বলে আব্বাজান খাবার আনছেন, বাবা তো কিছু নিয়ে যেতে পারে না। এক পর্যায়ে একদল সাহাবায়ে কেরাম নতুন মুসলমান, তারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে ঈমান আনয়ন করার পরে, আপনার হাত ধরে ঈমান আনয়ন করার পরে আমাদেরকে আর কোনো ইহুদিরা তাদের বাড়িতে কাজে নেয় না। এজন্য আমাদের ছেলে মেয়েরা পেটের খিদায় যন্ত্রণা কাতরাচ্ছে, তাদের খাবারের মতো কিছু নাই। নবী গো, আমরা তাকে কি দিতে পারি? আল্লাহ নবী বলেন, টেনশন করো না, চিন্তা করো না, দেখি কি করা যায়। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার। নবীজি আমার দু জাহানের বাদশাহ। নবীজি বাদশাহ হবার পরেও নবীর ঘরে কি আছে শুনেন। আল্লাহ নবী দৌড়ে গেলেন আম্মাজান আয়েশার ঘরে। আয়েশা, আমাদের ঘরে কি আছে? আমার সাহাবায়ে কেরাম পেটের খিদায় হাঁটতে পারতেছি না, পেট আর পিঠ একসাথ হয়ে গেছে, আমার সাহাবায়ে কেরামরে কিছু দাও না, ঘরে কি আছে? আম্মাজান আয়েশা চোখের পানি ফালায় কান্দে, নবী গো, আপনি নিজেই তো 7 দিন যাবত একটা খেজুর পর্যন্ত খান নাই, ঘরের ভিতরে গো নবীজি একটা খেজুরের দানা নাই, একটা আটার গুঁড়া পর্যন্ত নাই, কি দিব গো নবীজি? ঘরের ভিতরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর এক এক করে সমস্ত বিবিদের ঘরে দৌড়ায়া দৌড়ায়া গেলেন, কোন বিবির ঘরে এক মুষ্টি আটা পর্যন্ত নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, দু জাহানের কান্ডারি, উম্মতের শাফায়াতের মালিক আল্লাহর পয়গম্বর নবীজি দৌড়াইতে শুরু করছে। আমার সাহাবায়ে কেরামের পেটের খিদা আমি নবীজি সহ্য করতে পারি না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এক ইহুদি বড় পাদ্রী, তখনকার সময়ের বড় পাদ্রী ছিল, ওই ইহুদির কাছে যায় বললেন, ইহুদি, তোমার বাড়িতে আমি রাহমাতুল লিল আলামিন আসছি। ও ইহুদি পাদ্রী, আমাকে কিছু দিনার দাও, দিরহাম দাও, এর বিনিময়ে আমি তোমাকে 3 মাস পরে 40 মণ খেজুর তোমাকে দিব। কয় মণ? কথা বলে বুঝছেন? কয় মণ? মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু, আমার নবী আমরা কেমন নবী পাইছি বন্ধু, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার। নবীজি উম্মতের কষ্ট নবীজি সহ্য করতে পারেন না। হে বন্ধু, সাহাবায়ে কেরামের কষ্ট আমার নবী সহ্য করতে পারেন না। আমার নবী দৌড়াইয়া ইহুদি পাদ্রীর বাড়িতে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার বাড়িতে আসছি। এই ইহুদি পাদ্রী, আমাকে তুমি কিছু খেজুরের বিনিময়ে তুমি কিছু দিরহাম আমাকে দিবা, তোমাকে 40 মণ খেজুর 3 মাস পরে ফিরে দেওয়া হবে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর নবীজি ইহুদি পাদ্রীর থেকে বন্ধু 3 মাসের কথা বইলা খেজুর আনছেন। আল্লাহর পয়গম্বর
আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার নবীজি খেজুরগুলোর বিনিময়ে নবী দিরহাম নিয়া ওই দিরহামগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন। আম্মা জান আয়েশার মনে মনে হইল আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের ঘরেও বোধহয় কিছু দিরহাম নিয়ে আসবেন, দিরহামের বিনিময়ে খাবার আনবা। আল্লাহর পয়গম্বর নবী সবটা দিরহামগুলো বন্ধু সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। আল্লাহর পয়গম্বর খালি হাতে ঘরের ভিতরে দিলেন। আম্মা জান আয়েশার পেটের মধ্যে বড় খিদা, ডাক দিয়া বলেন স্বামী আমার জন্য কি নিয়ে আসছেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন এই দিনারগুলো যখন বন্টন করতেছিলাম, বন্টন করার পরে কোনো কিছু থাকে নাই, আনতেও পারি নাই। এরপরেও বন্ধু আল্লাহর পয়গম্বর নবীজির বিবি একটু রাগ করে নাই, একটু গুসা করে নাই। আল্লাহর পয়গম্বর আমার কেমন নবী এবং দুইটা দিয়ে আমার নবীজি শিক্ষা দিয়া দিলেন যত বড় বিপদেই পড়ো না কেন এর পর সুদ খাওয়া যাবে না, যত বড় বিপদেই পড়ো ঘুষ খাওয়া যাবে না। যদি বন্ধু বড় বিপদের সম্মুখীন হয়ে যাও, খরচ যদি না পাও, তোমার যদি সম্পদ থাকে সম্পদ বিক্রি করো, সম্পদ যদি না থাকে যদি তুমি কোনো কাজ করো, এই কাজের বিনিময় হইল তুমি তার কাছ থেকে টাকা আনো। এ বন্ধু সুদের কাছে কাছাকাছি যাওয়া যাবে না। এ মুসলমান বাবাজিরা, আখলাক আমার নবীজির কেমন, আমার নবীজির চরিত্র কেমন বন্ধু, আমার নবীজির কথার জবানের কথার দাম কত। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান বাবাজিরা, দিলের কানটারে লাগাইয়া বন্ধু কথাগুলো একটু শুইনা যাও। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি পাদ্রীকে 3 মাস পরে বন্ধু খেজুরগুলো বোঝায়া দিবেন। ইহুদি পাদ্রী 3 মাসের আগে 1.5 মাস পরেই আল্লাহর নবীজির বাড়িতে আইসা হাজির। নবীজির ডাক দিয়া বলে মুহাম্মদ আমাকে খেজুর দেওয়ার কথা, খেজুরগুলো বোঝা দাও। নবীজি আমার ডাক দিয়া বলেন ইহুদি পাদ্রীরে মিথ্যা কথা বলবা না, আমি বলেছি 3 মাস পরে তোমাকে খেজুর দিবা, 1.5 মাস পরে খেজুর দেওয়ার কোনো কথা ছিল না। নবীজির মিথ্যাবাদী নবীজি বলে, আমার নবীজির মিথ্যা নবী বলে, আমার নবীজিকে বলে মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলো। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীজির সাথে এক পর্যায়ে কথোপকথন শুরু করে দিল। আমার নবীজির দিকে রাগান্বিত হইয়া আমার নবীজির জুব্বার কলারের মধ্যে দইরা ফেলল। নবীজির জুব্বার কলারে দইরা টানাটানি শুরু করে দিল। এ মুসলমান যুবক ভাই বন্ধু বাবাজিরা, আমার আপনার সামনে যদি আমার নবী থাকতেন আর আমার নবীর জুব্বার কলারে ধরত, গর্দনের উপরে কোনোদিন মাথা থাকতো না, ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ তো বন্ধু জীবনের চাইতে বন্ধু বেশি ভালোবাসেন। আল্লাহ পয়গম্বরের সাহাবী হযরত ওমর কাছে দাঁড়ানো, রাঙ্গা তলোয়ারটারে বন্ধু টান দিয়া বাহির কইরা ডাক দিয়া কই ইহুদি পাদ্রী তোর এত বড় সাহস কেমনে হইল, কেমনে হইল? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার, আমার নবীর গায়ে কেমনে তুই হাত দিলি, তোর এত বড় সাহস কেমনে হইল? আজকে তোর গর্দনের উপরে মাথা রাখবো না, রাখবো না। এ মুসলমান বন্ধু, আমার নবী
কেমন নবী, কেমন নবী। নবী ডাক দিয়ে বলেন, উমর রে বসে পড়, সাবধান সাবধান, আজকে ইহুদি পাদ্রীটা সে হলো আমি নবীর বাড়ির মেহমান, আমি নবীজি হলাম মেজবান, ওই ইহুদি পাদ্রী হলো আমি নবীর কাছে পাওনাদার, আমি হলাম রিমদার। এ বন্ধু হযরত উমর আল্লাহর নবীজিরে তো জীবনের চাইতেও বেশি ভালোবাসে। নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি বাধা না দিতেন আজকে ইহুদি পাদ্রীর গর্দনের উপরে মাথা রাখতাম না। পাশেই বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকরের রাগ বন্ধু সবচাইতে কম, সবচাইতে কম। হযরতে আবু বকর টান দিয়া রাঙ্গা তলোয়ারটারে বাগির কইরা ডাক দিয়া কয়, আরে তোর গর্দনের উপরে মাথা রাখব না, কেমনে পারলি? আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানে জুব্বা মুবারকের কলারে দইরা টান দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ মক্কায় ফালাইয়া চইলা আসছি, আমার ওই নবীজির জুব্বা মুবারকের কলারে দইরা টান দিলি, আর তোরে সার দেওয়া যাবে না, যাবে না। আজকে তোর গর্দনের উপর থেকে মাথাটারে আলাদা করে দিব। আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর রাগান্বিত হয়ে কথা বলবা না, কারণ হইল ইহুদি পাদ্রী হলো সে আমি নবীর বাড়ির মেহমান, আর আমি নবীজি হলাম আজকের মেজবান। সাবধান, আদবের সাথে কথা বলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক সারে না। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, উমর, আমি নবীজি তারে খেজুর দেওয়ার জন্য খেজুরগুলো জমা করতেছিলাম, গুডাউনের ভিতরে ঢুইকা যাও, গুডাউনের ভিতর থেকে ইহুদি পাদ্রী খেজুরগুলো বোঝা দাও। গুডাউনের ভিতরে বন্ধু হযরত ওমর ঢুকে গেলেন। হযরত ওমর গুডাউনের ভিতরে ঢুইকা দেখলেন একটা সইলা খেজুর। কয়টা সইলা? একটা সইলা খেজুরের মধ্যে কয় মন খেজুর হবে? না ৫-৭ কেজি। কিন্তু আমার নবীর কথার উপরে বন্ধু কেমন বিশ্বাস। হযরত ওমর ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার হাবিব বলেছে ওই জায়গার ভিতরে খেজুর আছে, আমি বিশ্বাস করি ওই জায়গার ভিতরে খেজুর আছে। এ মুসলমান বন্ধু বাবাজিরা, দিলের কানটারে লাগাইয়া কথা বলি শোনো। হযরত ওমর বন্ধু খেজুর মাপা শুরু করল। ১-২ মণ খেজুর না, একটা সইলা থেকে মোট ৪০ মণ খেজুর মাইপা যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি রে ওমর ডাক দিয়া বলেন, নবী গো, ৪০ মণ খেজুর নবীজি মাইপা দিয়া দিছি। আল্লাহ পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, আরো কিছু খেজুর বাড়ায়া দাও। এ বন্ধু, আরো কত খেজুর বাড়ায়া দেওয়া হয়েছে তার কথা উল্লেখ নাই। আমার নবীজি খেজুরগুলো বুঝাইয়া দেওয়ার জন্য ওমরকে যখন বলা হয়, হযরত ওমর বন্ধু খেজুরগুলো বুঝাইয়া দিবে, এমন সময় ওমরকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওই ইহুদি পাদ্রীর বাড়ি পর্যন্ত খেজুর পৌঁছায়া দেওয়ার দায়িত্ব তুমি ওমরের। কারণ আল্লাহর পয়গম্বর নবীজি ভালো করে জানেন হযরত ওমর খেজুর দিয়া ইহুদি পাদ্রীটাকে মারবে, কিন্তু আমার নবী ডাক দিয়া কয়, ওমর, ইহুদি পাদ্রী পর্যন্ত পৌঁছা দিবা। ইহুদি পাদ্রী খেজুরগুলো বাড়িতে পৌঁছা দেওয়ার কথা বলা হয়। ইহুদি পাদ্রী এবার খেজুর নিয়ে বন্ধু বাড়ির মধ্যে যায় না, খেজুরগুলো দইরা দইরা চোখের পানি ফেলায়া কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি পাদ্রী রে,
খেজুর নিয়ে বাড়ি যাও না। কারণ কি ইহুদি পাপ দিয়ে এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়িতে আইসা আপনার জুব্বার কলারে দইরা টানলাম, আপনি নবীজিরে গালিগালাজ করলাম, একটা বারের জন্য গো নবীজি আপনি রাগ করলেন না। আপনি নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনার কথা তাওরাতের ভিতরে আছে, জবুর ইনজিলের ভিতরে আছে। ও গো নবীজি, ওই জায়গাগুলোর ভিতরে আপনার চরিত্র সম্পর্কে লেখা কম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি প্রত্যেকটা চরিত্র দেখেছি, আপনার জবান থেকে এতদিন কথাগুলো শুনছি, আজকে বিশ্বাস হয়ে গেল আপনি সর্বশেষ নবী। ও গো নবীজি, খেজুর নিয়া বাড়ি যাইবার চাই না, ঈমান নিয়া বাড়ি যাইবার চাই। জোরে চিৎকার করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান বাবাজিরা, দিলের কানটারে লাগাইয়া বন্ধু আমার কথাগুলো একটু শুইনা যাও। দেখো বন্ধু, আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা অন্তরের ভিতরে ঢোকে কিনা। আমার নবীজি এত বিপদের সম্মুখীন হয়েছেন, এরপরও বন্ধু সুদের কাছাকাছি যান নাই। আল্লাহর পয়গম্বর আমার নবীজি এত বিপদের মধ্যে পড়েছেন, এরপরেও ঘুষ খান নাই। এ মুসলমান বন্ধু বাবাজিরা, আপনিও বিপদের মধ্যে পড়বেন, এটাই স্বাভাবিক। আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেই বড় বড় বিপদ দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখবার চায় আমার আল্লাহকে বান্দাগুলো ভালোবাসে কিনা, আমার আল্লাহর হুকুম আহকাম মানে কিনা। এ মুসলমান বন্ধু, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অনুকরণ করার কথা বললেন না, জডা ফিরের অনুসরণের কথা বলছে। জডা ফির আসেনি, জডা লাম্ব হইতে হইতে আর হয় না, মাটির মধ্যে শেষ হয়ে যায়, এরপরে এর নাম হলো জডা ফির। কয়েকদিন আগে বলছি তেঁতুই গাছ ফির। কিসের ফির? তেঁতুই গাছ ফির কেনে? উনি তেঁতুই খাইলে ওনার সুখা লাগে, তেঁতুই ফির। আমার জীবনে কত ফির শুনলাম, তেঁতুই ফির বেশি দূর নাই, মাত্র আকাউলা তেঁতুই ফির। আমি বললাম তেঁতুই ফির হওয়ার আরেকটা কারণ তো আছে, খায় পালা সুখা লাগে না, এটা বলতো গাঞ্জা খাইতে খাইতে আর জিভরার আর কোনো তেজ বেজ নাই, এখন ঠিক কিনা? আমাকে আর কোনো কিছু আছে না, খোয়া হুজুর আছে, ওনার বাড়িতে বেশি তেঁতুই গাছ, আর কিছু লাগাইবার জায়গা আছে। আমার না তেঁতুই ফির, আমার তার মুড়িদ টুরিদ আসেনি, কয় হুজুর মুড়িদ অভাব নেই। আমি বললাম মুড়িদ কতজন হইতে পারে? কয় হুজুর সব মুড়িদ লেডিস, কুন্ডিস, আরো জোরে এখন কুন্ডিস। যেই ফিরের বেশি মুড়িদ দেখবেন মহিলা, বুঝা নিবেন এ এক নম্বরের তাজা বাটফার। আরো জোরে এখন ঠিক কিনা? তবে কোন ফির সাহেব যদি গুহনে মহিলারা রাইয়া পর্দা এইভাবে দরাই ওরাইয়া আচ্ছা মুড়িদ করে, এটা ভিন্ন বিষয়। কিন্তু আত দইরা যদি মুড়িদ লাগাই দে তে কিয়ামত। মাজুর এখন ঠিক কিনা? আরেকটু জোরে এখন ঠিক কিনা? ওই যে বাউল আর ফাউল কতলা এখন বেরিয়েছে জোরে আছে না? না, এক সরকার, এ বলে সরকার, এই সরকার বাউল সরকার, সে আল্লাহ নবীর কথার বলে, আল্লাহর কথার বলে আগা মাথা হ্যাঁ পায় না। জোরে কর না, এমন কথা তার জবান থেকে আসছে যা আমরা কোন মানুষের বেলায় ব্যবহার করি না, সে আল্লাহর বেলায় ওই কথাগুলো ব্যবহার করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, অনতি বিলম্বে তার ফাঁসির কার্য তাকে দায়ের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা?
আমার নবীর বেলায় আমার আল্লাহর বেলায় কোনো কম্প্রোমাইজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দিকে কি আমার আল্লাহর দিকে আঙ্গুল উঠানোর চেষ্টা করলে হাত কেটে ফেলে দেওয়া হবে। ওই বাউল আর আউলগুলি যদি আমার নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলে বাংলার জমিনে থাকতে পারে, আমি বলবো বাংলাদেশ তারা চালায়, অধঃপতন ছাড়া তাদের কিছু হবে না, তাদের অধঃপতন হবে নিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? তারা অপদার্থের দল ছাড়া কিছু নয়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আল্লাহকে নিয়ে এমন কথা বলল, এর পক্ষে আলাউদ্দিন জিহাদি নামে আরেকটা বাটফার আছে, হে হে এই বাউলের পক্ষে কথা বলছে। এই আলাউদ্দিন বন্ড, এর নাম বলে জিহাদি। হে কই যে জিহাদ করে, আমার মনে হয় হে মনে হয় বিয়া 3-4টা করছে, এই বউয়ের লোকে খালি জিহাদ করে। এটারে মাইরা মনে হয় খালি বিদায় করে দেয়, একটা ফাল্টায় আরেকটা আনে, আনলে হে কোন জায়গায় জিহাদ করছে? কোন সুন্নি রে জীবনে কোন জিহাদও দেখছেন আপনারা? নবীরে ফ্রান্সে গালি দেওয়া হয়, নামে সুন্নি, কোনদিন এরা মাড়াইছে? এ কথা বল। ওই দিন খতমে নবুয়তের আন্দোলন হলো, হেরা কো শাপলা চত্বরে আমরা গেলাম, আমরা রক্ত দিলাম, তুই তোরা কো? খালি হেরা কা আশেকে রসুল। আরে বাপরে বাপ, আশেকে রসুল মুচ্চাল হয় না, আমি আশেকে রসুলের বুঝছে। এরা নবীর যেতে বেশি এখন বাবার গান গান, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলে না আমি। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলে না আমি। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা নবীজিকে আমাদের কাছে পাঠাইলেন নবীর অনুসরণের জন্য। নবীর অনুসরণ নাই, মা বেটা বাতি যাও মাতিস না রে বাবা, এমনই অবস্থা বেশি এটা সুবিধাজনক নাই। ইদাই এমনি একটা করে সমস্যা, তুই হলো আরেক সমস্যা, তো ওইব। হ্যাঁ আও, সামনে সামনে আসো, সামনে আসো, সামনে আসো। বেটা তুই হিল্লা, ওই তুই হিল্লা বেটা, যেটা নামাইছ এই তো ঠিক আছে। ই দুই বেটা আবার কই যাবে বেটা, এম দিবা ফেসাব কানা এইদিকে, কি দিকে যাওয়া যেত না ভাই সাহেব, মামা এই বেটা এমনি যায়, ই কিতা বেটা মামা না যাইতো না বেটা, জুতা ঠিক করে। ঠিক আছে ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলে না আপনারা কিন্তু এটা কইলে কষ্ট লাগে না তো? কষ্ট লাগতেছে? ওই যে বেড়ায় আমার কাছে সুজা যান গিয়া, এরাও সুজা যাওয়া তুই আছে, মানে বেখাতে রাত নাই। নবীজিকে আল্লাহ বললেন অনুসরণ করার কথা, কারণ নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে। আমরা নেতা হলে মিথ্যা কথা বলি। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের সর্দার নবীজিরে আমরা ভালোবাসি কম না বেশি? আরো জোরে। আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিরে কেমন ভালোবাসতেন এই কথা বইলা আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে চলে গেছে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বন্ধু দু জাহানের সর্দার আল্লাহর পয়গম্বর নবীজি আমার যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার নিজের সেনাপতি হইয়া বন্ধু যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে ইহুদি খ্রিস্টানগুলো বন্ধু খবর মানুষের কানে কানে পৌঁছায়া দিল, কুতিলা মুহাম্মদ, নবীজির কতল করা হয়ে গেছে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নবীজির নাকি কতল করা হয়ে গেছে, এই খবরটা মদিনার অলিতে গলিতে পৌঁছায় গেল। সাহাবায়ে কেরামগণ
ডাক দিয়া কয় আমার নবী নাই, এই দুনিয়ার জমিনে আর থাকবো না, যেখানে নবী নাই ওখানে তাইকা কি লাভ হবে? এ মুসলমান বাবাজিরা, আমার নবীজির সাহাবায়ে কেরামগণ বন্ধু জীবনের চাইতে সবচাইতে বেশি সাহাবায়ে কেরামগণ ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর নবীজি নাকি শহীদ হয়ে গেছেন, এই খবর মদিনার অলিতে গলিতে পৌঁছায় গেল। নতুন বিবি বিয়ে করছেন হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর আমার নবীজি নিজে বন্ধু হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে পড়ায়া দিয়েছেন। নবীজি নিজে আমার খুতবা দিয়ে গেছেন। হযরতে হামজালা বন্ধু এমন কি বাসর রাত্র শুরু করে দিল। হঠাৎ করে শুনতে পাইল আল্লাহর পয়গম্বর নবীজি উতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন মদিনার রাস্তা দিয়া ডাইকা ডাক দিয়া কয়, এ মুসলমানেরা, তোমাদের নবীজিকে কতল করা হয়ে গেছে, তোমাদের নবীকে কতল করা হয়ে গেছে। এ বন্ধু হযরতে হামজালা গোসলের জন্য যাবেন, এমতা অবস্থায় আল্লাহর নবীজির কথা যখন হযরতে হামজালা শুনছে, ডাক দিয়া কয়, বিবি আমার আর ঘরের ভিতরে যাব না, তাড়াতাড়ি তরবারিটা আইনা দাও। তরবারিটা টান দিয়া আইনা হযরতে হামজালা জিহাদের ময়দানে চলে যাবে। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনি যেমন নবীজিকে ভালোবাসেন, আমিও তো আল্লাহর নবীজিকে ভালোবাসি। স্বামী গো, আপনার উপরে গোসল ওয়াজিব হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। ও স্বামী আমার, আপনি ফরজ গোসলটা করে যান না। ডাক দিয়া কই, স্ত্রী কার জন্য গোসল করবা? যেই নবী দুনিয়ার জমিনে নাই, এই নবী না থাকলে গোসল দিয়া কি হবে? যারা আমার নবীজিরে মারছে তাদেরকে দুনিয়ার জমিনে রাখবো না। হযরতে হামজালা উহুদের ময়দানে চলে গেছে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে বন্ধু দান মুবারক গুলো শহীদ করায়া দিলে। আমার নবীজি উহুদের ময়দানে আমার নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরামগণ মনে করছে আল্লাহর নবী বোধহয় নাই। আল্লাহর পয়গম্বরের সামনের দাঁতগুলি এই কাফের মুশরিক বেঈমান গুলো বন্ধু ভেঙে দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধুর দাঁতের বিনিময়ে উহুদবাসী বেঈমান কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী কেবল নবী রে, কেবল নবী। আবার নবীজিরে মারার পর আবার নবী ডাক দিয়া কয়, জিবরাইল না, আবার উম্মত গুলো বুঝে না আমি নবীজিরে চিনে না। আমি নবীজিরে যদি চিনত কোনদিন আমার দাঁতগুলো শহীদ করে দিত না। এ মুসলমান বন্ধু, আবার নবীজির সামনের দাঁতগুলো উহুদের ময়দানে ভেঙে ফেলেছে কাফের গুলো। নবীজির যখন বন্ধু হুঁশ ফিরে আসলো, সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীজির চারপাশে দাঁড়ায় গেল। নবীজির ডাক দিয়া কয়, নবী গো, কাফের মুশরিক বেঈমান গুলো বলেছে আপনাকে নাকি কতল করা হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, আবার আল্লাহ আমার পক্ষে আছে, আমাকে কেউ কিছু করতে পারবে না। এ মুসলমান বন্ধু বাবাজিরা, ওইদিকে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে বন্ধু জিহাদ করতে করতে অনেক কাফের মুশরিক বেঈমান গুলোকে জাহান্নামের টিকিট দিয়া জাহান্নামে বন্ধু পাঠায়া দিল। এ বন্ধু, এক পর্যায়ে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। শহীদ হওয়ার পর
পর আল্লাহর পয়গম্বর শুনতে পান উহুদের ময়দান আমার আল্লাহ মুসলমানদের কাছে বিজয়ী করে দিয়েছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার নবীজি যখন শুনতে পাইলেন উহুদের ময়দান বিজয় হয়ে গেছে, মুসলমানরা বিজয় করছে, আল্লাহর পয়গম্বর নবীজি আমার দৌড়াইয়া সাহাবায়ে কেরামের কাছে যাইতেছিলেন। সাহাবায়ে কেরামগণ যারা মনে করছেন নবী নাই, এরা যখন আমার নবীজির সামনে থেকে আমার নবীজির দেখা ডাক দিয়া কয়, নবী আবার কে জানি বলছিল কুতিলা মুহাম্মদ, আপনাকে কতল করা হয়ে গেছে। আল্লাহর নবী গো, আপনার কি হইছে একটু কাছের থেকে দেখবার চাই। এই বন্ধু হাদিসের ভিতরে আসছে আবার নবীজি মুখটারে হাত দিয়া ডাইকা রাখছে সাহাবায়ে কেরাম যেন দেখতে না পারে। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগালের সর্দারের দাঁতগুলো ভেঙে দেওয়া হইল। নবীজি আমার এরপর রাগ নাই, গুসা নাই। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগালের সর্দার নবীজি যখন শুনতে পারলেন উহুদ বিজয় করে ফেলেছে মুসলমানেরা, শহীদদেরকে আল্লাহর নবী নিজে দেখা ডাক দিয়া কয়, আহলান সাহলান মারহাবান ইয়া জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আবার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার নবীজি এ বন্ধু শহীদদের লাশগুলো একত্রিত করেছে, নবীজি নিজে জানাজা পড়াইবে। এ বন্ধু, আবার আপনার ভাগ্য যদি এমন হইতো উহুদের ময়দানে আবার আপনার জীবনটা যদি যাইতো, আবার নবী যদি ইমাম হইতে, আবার আপনার চাইতে ভাগ্যবান কেউ হইতো না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জানাজা রেডি করে জানাজা পড়বেন, এমন সময় বন্ধু একজন মহিলা দৌড়ে এসে ডাক দিয়া কয়, নবী গো, আপনি সকল সাহাবায়ে কেরামকে বিনা গোসলে আপনি তাদেরকে জানাজা পড়া দেন। ওগো নবীজি, আমার হামদালাকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। ওগো নবীজি, আপনার কথা যখন রাজদালা ঘরের ভিতর থেকে শুনছে আপনার কতল হয়ে গেছে, ওগো নবীজি তার ফরজ গোসল রাইকা জিহাদের ময়দানে চইলা আসছে। ওগো নবীজি, গোসল করার গো নবীজি সময় তার হয় নাই। আল্লাহর পয়গম্বর নবীজি আমার শহীদদের লাশদের ভিতরে হযরতে হামদালার লাশ খোঁজা শুরু করলেন। নবীজি সব শহীদদেরকে খুঁজলেন, কোথাও হামদালার লাশ খুঁজে পাওয়া যায় না। আমার নবী টেনশনে পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া কও, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানা দাও আমার বন্ধুর গোসলের কাজ হাউজে কাউসার দিয়া চলতেছে আসমানে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে হযরতে হামদালার শহীদের লাশটা যখন দেওয়া গেল, আমার নবী হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে তাকায় দেখে এখনো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হামদালার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কয়, হানজালা তুমি আমি নবীরে এত ভালোবাসো।
নিজের জীবনটা দিয়া বুঝা দিলা আমি নবীজির তুমি জীবনের চাইতে বেশি ভালোবাসো। হঠাৎ করে আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, জোরে করে সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহান। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বন্ধু যখন সাহাবায়ে কেরামের সামনে বসা, সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী হযরতে হানজালার বেলায় আপনাকে দেখলাম কান্না করতে, আবার মুস্কি হাসি দিলেন, কারণ কি? আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি সর্বপ্রথম যখন কাঁদছি আমার হামজালার প্রেম আমার প্রতি এত ভালোবাসা বেশি, বিরহের কারণে কাঁদছি। পরে যখন মুস্কি হাসি দিছি কারণ জাননি, কারণ আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে আমার হামজালা জান্নাতের মেহমান হয়ে গেছি।